আওয়ামী লীগের তামাশা মনে করেন না, এত ফাঁক ফোকর রেখে গেছেন। ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন, প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছোবল দিবে আপনাকে। সংস্কারের জন্য আপনি 8 মাস ব্যয় করছেন, 8 মাস। এবং যে দলের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে তাদেরও সুযোগ হয়েছে সকালবেলা বাসাতে রওনা দেয়, কই যান ভাই? ঐক্যমত্য কমিশনে যাই, দেশের সংস্কার নিয়ে আলাপ করতে হবে। তার 50টা লোক নাই বাংলাদেশে, বাট ওই সংস্কারের নামে যায় নাই, ডেইলি সুন্দর সাইজে ঘরের থেকে গেছে। সব তো ঘুরে ফিরে আপনি সরকারকে দোষ দিবেনই। রাজনীতিবিদরা কি করছে? না হইলে যে রাজনীতিবিদদের লোকসান, না হইলে যে বেকায়দা রাজনীতিবিদরা পড়বে, সরকারের কি? এই যে 30টা দলের কথা বললো উনি, 30টা দলের মাত্র 60টা লোক গেছে। এর ভিতরে প্রতিনিধি ছিল কার? বিএনপির, জামাতের আর এনসিপির যদি কিছু ধরেন, আর ইসলামী দল যারা খুচরা। অন্য যে দলগুলো আছে বললামই তো, তাদের দলের সমর্থক ডাকেন, 15 দিনের নোটিশ দিয়ে ডাকলে 200 হয় কিনা? তা আপনারা যে লেফট রাইট করলেন 8 মাস, আপনারা ঐক্যমত্যে আসতে পারেন নাই কেন? ইউনূস সাহেব না করছে ঐক্যমত্যে আসতে আপনাকে? এটা রাজনৈতিক দলের ব্যর্থতা যে আপনারা ঐক্যমত্যে আসতে পারেননি। না পারার পর গণভোটের কথা আসলো, সেটাও শেষ পর্যন্ত রাজনৈতিক দল দায়িত্ব দিল কারে? সরকারে, দেয় নাই? যে সরকারি সিদ্ধান্ত। তা সরকার তার গণভোট নিয়ে কথা বলবে না? আমি তো বিচার সংস্কার তারপরে নির্বাচন নিয়ে আসছি, এটা তার রাইট। তার গণভোট পাশ করলেই সংস্কারের একটা বিষয় আসতে পারে। গণভোট পাশ করলেই এই জাতীয় সংসদ নির্বাচনে যারা যাচ্ছে তারা কিঞ্চিত বৈধতা পেতে পারে। যদি আপনি গণভোট পাশ না করান, বিরাট প্রশ্ন থাকবে, আপনি সংবিধানে ঢুকবেন কেমনে? সংবিধানের সরকার, প্রধানমন্ত্রী নাই, আপনি নির্বাচন দিচ্ছি ইউনূস সরকার। কে? অন্তর্বর্তীকালীন সরকার, তার নাম সংবিধানের মধ্যে নাই। মানে সরকারের বৈধতা পেতে হলেও সরকারের বৈধতার কিচ্ছু আসে যায় না, আপনার বৈধতা চিন্তা করেন। কোনো ত্রুটি নাই, সরকার তো বসানো হয়েছি, কিন্তু আপনারা যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন তাদের বৈধতার চিন্তা করেন। আওয়ামী লীগের তামাশা মনে করেন না, এত ফাঁক ফোকর রেখে গেছেন। ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন, প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছোবল দিবে আপনাকে সময়ের ব্যবধানে। এবং শুধু এই ভয়ের উপরেই আপনাকে দিয়ে অনেক কিছু করানো যাবে, সেই রাস্তায় আপনারা পরিকল্পিতভাবে যাচ্ছেন। ডুয়েল সিটিজেন মানে ইউ ক্যান লিভ দ্য কান্ট্রি অ্যাট এনি মোমেন্ট, এটা গেল একটা দিক, অর্থাৎ তার পালানোর পথ আপনারা রেখে দিলেন। আর যেটা খেলাপি যেটা বলতেছেন সেটা হলো যে এটা একটা পুকুর, মানে আমি ঋণের পুকুরে পড়ে আছি, আমি 5 বছরে ভরাট করব। 3 নম্বর আসেন, এই ঋণগুলো আপনি দেখেন সব কিন্তু যারা যারা ডিফল্টার, আপনি খুঁজে দেখেন ওই 15 বছরের মধ্যে এই ঋণ নিছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আপনি লেখেন, চেক করেন ওই 15 বছরের মধ্যে। তার মানে কি? এরা ইনডাইরেক্ট সুবিধাবাদী। এখন তারা আসছে, আইসা ওই পিছনে যারা পলাতক তাদেরকে কিছু বলবে না, 1। আর 2, এরা এখান থেকে চলে যাওয়ার একটা সুযোগ খুঁজবে। আর 3 নম্বর যেটা আমি আপনাকে বলবো, যে এই যে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও যখন আপনি ক্ষমতায় আসবেন, আপনি নিশ্চিত থাকেন আমরা XYZ পরাশক্তির কথা বলি, যে ওদের কথা শুনতে হবে। না শুনলে এগুলো ছবল দিবে, না শুনলেই ছবল দিবে। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে আরেকটা প্রশ্ন আপনাকে, ছিদ্রগুলো সহ তাদেরকে ক্ষমতায় নেওয়া হচ্ছে শুধুমাত্র তাদেরকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা। ইলেকশন কমিশনার একজন বলছে, এটা তো ভিডিওতে আসছে, শুনছি, যে আপনাকে ছেড়ে দিলাম, তবে টাকাটা ফেরত দিন। এটা হলো আইনে পরিষ্কার আছে, দ্বৈত নাগরিক ছেড়ে দিলাম এবং ছেড়ে দিলাম, টাকাগুলো দিয়ে ফেরত, মানে দয়া করে দিয়ে না, এটা মস্করা আর কি, রাষ্ট্র না তো মস্করা। এটা হলো দ্বৈত নাগরিক এবং কলাম ফিল আপ করেন নাই আপনার তাদের নির্বাচন করার এখতিয়ারই নাই, সুযোগই নাই। এটা ঢালাওভাবে ছেড়ে দিছে, ঢালাওভাবে ছেড়ে দিছে। বলেন এটা কেমনে হবে? ওই যে তাদের তারপরে ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট করতেছে, গণভোটের আইনগত কোনো ভিত্তি নাই, ভিত্তি নাই, কোনোটারই আইন নেই।